পরিযায়ী শ্রমিক ২৬-এর ভোটের আগে যেন একটা বড় হাতিয়ার। বিজেপি শাসিত রাজ্যে বাংলার কেউ গিয়ে কাজ করলে আর বাংলা বললে তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, পাঠানো হচ্ছে ডিটেনশন ক্যাম্পে। এই অভিযোগ আমরা করছি না, এই অভিযোগ করছে খোদ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আরও যদি স্পেসিফিকভাবে বলি, এই অভিযোগটা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি এই পরিযায়ী শ্রমিকদের কিছুটা সুরাহা দেওয়ার জন্য তাদেরকে ঘরে ফিরে আসার আহ্বান জানাচ্ছেন এবং তাদের জন্য ভাতা দেওয়ার কথা বলেছেন। শ্রমশ্রী প্রকল্প চালু করে ৫,০০০ টাকা করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় ভিন রাজ্যে কাজ করা বহু পরিযায়ী শ্রমিক তারা এর প্রতিক্রিয়া দিচ্ছেন। তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ৫,০০০ টাকা ভাতা দেওয়ার যে পরিকল্পনা সেটাকে খুব একটা ভালো চোখে দেখছেন না। এবার এক পরিযায়ী শ্রমিক প্রশ্ন করছেন, আপনি পারবেন পুষতে? আগে এক ঝলক আপনাদের শোনাই ওই পরিযায়ী শ্রমিক তিনি কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভাতা দেওয়ার ঘোষণার পর। শুনুন। আপনি পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যে কি বলেছেন? যে আপনাদের থাকার দরকার নেই, দিল্লি, বোম্বে, গুজরাট, সুরাট, মিরাট, উত্তরপ্রদেশ এই সমস্ত জায়গায় থাকার দরকার নেই, আমাদের রাজ্যে চলে আসুন, আপনাদেরকে আমরা কাজ দেব। আপনার ধারণা আছে, আপনার আইডিয়া আছে, ওখানে যে সমস্ত ছেলেমেয়েরা কাজ করে, ছোট্ট একটা কোম্পানিতে কাজ করে, তার স্যালারি কত? ৩০,০০০, ৪০,০০০, ৪৫,০০০। একটু ভালো জায়গায় যারা আছে তাদের স্যালারি কত জানেন? ৪৫, ৫০, ৬০,০০০। যারা বিজনেস করছে তাদের ইনকাম আরও বেশি। আপনি ওই সমস্ত ছেলেমেয়েগুলোকে ডাকছেন তাদেরকে পুষবার জন্য? সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি ব্যাপক ভাইরাল। ওয়াজিদুর রহমান মণ্ডল নামের একটি আইডি থেকে এই ভিডিও পোস্ট করা হয়েছে, যেখানে ওই ব্যক্তি বলছেন, মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি তার বক্তব্য রাখছেন। বলছেন, আপনি তো ফিরে আসতে বলেছেন দিল্লি বোম্বেতে থাকার দরকার নেই, রাজ্যে ফিরে আসুন, কাজ দেব। এখান থেকে ওই ব্যক্তি প্রশ্ন করছেন, আপনার ধারণা আছে ওখানে যারা কাজ করে তাদের মাইনে কত? তিনি বলছেন যে ছোটোখাটো কোম্পানিতেও যারা কাজ করে ৩০, ৪০, ৪৫,০০০ টাকা রোজগার করে, আর একটু বড় কোম্পানিতে যারা কাজ করে তাদের ৪৫, ৫০, ৬০,০০০ টাকা পর্যন্ত মাইনে। তিনি বলছেন, আপনি ওই ছেলে পুষতে চান? আপনার রাজ্যে তো ৬ থেকে ১২,০০০-এর বেশি মাইনে হয় না, ২০,০০০ টাকা ইনকাম করতে গেলে হিমশিম খেতে হয়। আপনি ফ্রিতে রেশন কার্ড দেওয়ার কথা বললেন, সরকার তো এটা ফ্রিতে করে দেয়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন ওই ব্যক্তি। আপনারা কি পয়সা নেন নাকি? আর ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করা, আপনার রাজ্যে তো এক এক করে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, কোথায় ভর্তি করবেন? শুনুন ওয়াজিদুর রহমান মণ্ডল নামে ওই ব্যক্তির পুরো ভিডিও। আপনি পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যে কি বলেছেন? যে আপনাদের থাকার দরকার নেই, দিল্লি, বোম্বে, গুজরাট, সুরাট, মিরাট, উত্তরপ্রদেশ এই সমস্ত জায়গায় থাকার দরকার নেই, আমাদের রাজ্যে চলে আসুন, আপনাদেরকে আমরা কাজ দেব। আপনার ধারণা আছে, আপনার আইডিয়া আছে, ওখানে যে সমস্ত ছেলেমেয়েরা কাজ করে, ছোট্ট একটা কোম্পানিতে কাজ করে, তার স্যালারি কত? ৩০,০০০, ৪০,০০০, ৪৫,০০০। একটু ভালো জায়গায় যারা আছে তাদের স্যালারি কত জানেন? ৪৫, ৫০, ৬০,০০০। যারা বিজনেস করছে তাদের ইনকাম আরও বেশি। আপনি ওই সমস্ত ছেলেমেয়েগুলোকে ডাকছেন তাদেরকে পুষবার জন্য? পারবেন আপনি পুষতে? আপনার রাজ্যে তো ৬ থেকে ১২,০০০-এর উপরে মাইনে হয় না, ২০,০০০ টাকা ইনকাম করতে গেলে হিমশিম খেয়ে যেতে হয়। আপনি একটা হাস্যকর কথা বললেন না? আবার কি বললেন যে ফ্রিতে রেশন কার্ড করে দেবো? সরকার তো ফ্রিতেই রেশন কার্ড করে দেয়, আপনার কি পয়সা নিয়ে করে দেন নাকি? এটাকে আবার হাইলাইট করছেন। আর কি বললেন, আপনাদের ছেলেমেয়েদেরকে স্কুলে ভর্তি করে দেবো। আপনার রাজ্যে সব একে একে তো স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, আপনি কোথায় ভর্তি করবেন? আপনার কারণে ২৬,০০০ ছেলেমেয়ের চাকরি চলে গেছে, আপনি আবার পরিযায়ী শ্রমিকদের অন্ন জোগাড় করে দেবেন বলছেন। আর কতদিন আমাদেরকে এভাবে হাসাবেন আপনি? যদিও এই ভাইরাল ভিডিওর সত্যতা আজ তাক বাংলা যাচাই করেনি। প্রসঙ্গত, বাংলার বাইরে যে পরিযায়ী শ্রমিকরা কাজ করছেন তাদের বাংলায় ফিরিয়ে এনে তাদের পুনর্বাসনের জন্য প্ল্যান রেডি রাজ্য সরকারের। পুজোর আগেই নতুন প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। প্রকল্পের নাম শ্রমশ্রী। সাংবাদিক বৈঠক করে বড় ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী সেদিন এই শ্রমশ্রী প্রকল্পের ঘোষণা করতে গিয়ে মুখ্যমন্ত্রী কি বলেছিলেন শুনুন। বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে তাদের বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে, যারা আসতে পারবে, যারা আসতে চায়, তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি। এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী, নতুন পরিকল্পনা। এবারে মুখ্যমন্ত্রী এই শ্রমশ্রী প্রকল্পের ঘোষণা করেছেন এবং মানবিক দিক থেকেই তিনি এই প্রকল্পের ঘোষণা করেছেন।
রাজ্য সরকার তার সামর্থ্য মতো 5,000 টাকা করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন এবং মুখ্যমন্ত্রী সেটা স্পষ্টত বলেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর ভিন রাজ্যের বিভিন্ন পরিযায়ী শ্রমিকরা তাদের মধ্যে কিরকম প্রতিক্রিয়া সামনে আসছে। আপনারা আজ তাক বাংলাতেই দেখেছেন, কোচবিহারের এক বাঙালি পরিযায়ী শ্রমিক, তিনি জয়পুরে কাজ করেন, রাজস্থানের জয়পুরে কাজ করেন। সেখানে তিনি তার বক্তব্য তুলে ধরেছেন এবং তিনি বলছেন যে এখানে তিনি যে রুমে থাকেন বা যে ঘরে থাকেন সেই ঘরের ভাড়া 12,000 টাকা ভাড়া, প্রত্যেক মাসে 12,000 টাকা করে তাকে দিতে হয়। তিনি বলছেন প্রত্যেক মাসে তাদের পরিবারের 3 জন মিলে প্রায় 60-70 হাজার টাকা তারা রোজগার করেন। একবার ভাবতে পারছেন এই পরিযায়ী শ্রমিকরা তাদের যে বক্তব্যটা রাখছেন তাতে করে এই 5,000 টাকার ভাতায় কি সত্যি কিছু হয়, এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। আর এই ওয়াজিদুর রহমান মণ্ডল নামে যে ব্যক্তি তিনি পোস্ট করেছেন ভিডিও, আরও একবার দেখুন তার বক্তব্য। আপনি পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যে কি বলেছেন যে আপনাদের থাকার দরকার নেই, দিল্লি, বোম্বে, গুজরাট, সুরাট, মিরাট, উত্তরপ্রদেশ এই সমস্ত জায়গায় থাকার দরকার নেই, আমাদের রাজ্যে চলে আসুন, আপনাদেরকে আমরা কাজ দেব। আপনার ধারণা আছে, আপনার আইডিয়া আছে, ওখানের যে সমস্ত ছেলেমেয়েরা কাজ করে, ছোট্ট একটা কোম্পানিতে কাজ করে, তার স্যালারি কত? 30,000, 40,000, 45,000। একটু ভালো জায়গায় যারা আছে তাদের স্যালারি কত জানেন? 45, 50, 60,000। যারা বিজনেস করছে তাদের ইনকাম আরও বেশি। আপনি ওই সমস্ত ছেলেমেয়েগুলোকে ডাকছেন তাদেরকে পুষবার জন্য? পারবেন আপনি পুষতে? আপনার রাজ্যে তো 6 থেকে 12,000-এর উপরে মাইনে হয় না। 20,000 টাকা ইনকাম করতে গেলে হিমশিম খেয়ে যেতে হয়। আপনি একটা হাস্যকর কথা বললেন না? আবার কি বললেন যে ফ্রিতে রেশন কার্ড করে দেবো। সরকার তো ফ্রিতেই রেশন কার্ড করে দেয়, আপনারা কি পয়সা নিয়ে করে দেন নাকি? এটাকে আবার হাইলাইট করছেন। আর কি বললেন আপনাদের ছেলেমেয়েদেরকে স্কুলে ভর্তি করে দেবো। আপনার রাজ্যে সব একে একে তো স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, আপনি কোথায় ভর্তি করবেন? আপনার কারণে 26,000 ছেলেমেয়ের চাকরি চলে গেছে, আপনি আবার পরিযায়ী শ্রমিকদের অন্ন জোগাড় করে দেবেন বলছেন। আর কতদিন আমাদেরকে এভাবে হাসাবেন আপনি? এদিকে মুখ্যমন্ত্রী যখন এই ঘোষণা করছিলেন, কেন 26-এর নির্বাচনের আগে নতুন প্রকল্পের ঘোষণা করছে রাজ্য সরকার, তারও ব্যাখ্যা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কি বলেছেন তিনি একবার শোনাই আপনাদের। এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা এবং তাদের জীবিকার জন্য নিজের পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা। যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা 5,000 টাকা দেব। পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর 12 মাস মানে 1 বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের 5,000 টাকা করে দেওয়া হবে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।